মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিও টিউটোরিয়ালের এ পর্যায়ে আমরা শিখব হেডার অ্যান্ড ফুটার, পেজ নাম্বার এবং সেকশন। শুরুতেই আমরা হেডার এবং ফুটার সম্পর্কে জানব। ডকুমেন্টের মার্জিনের উপরে এবং নিচে যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে হেডার এবং নিচে যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে ফুটার বলা হয়। বড় কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় হেডারে ডকুমেন্টের নাম, ডকুমেন্টের কোনো গুরুত্বপূর্ণ তথ্য কিংবা পেজ নাম্বার যুক্ত করার প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা দেখব কিভাবে ডকুমেন্টে হেডার এবং ফুটার যুক্ত করতে হয়। আমরা একটি ডকুমেন্ট ওপেন করব। এই ডকুমেন্টের উপরে আমরা একটি হেডার যুক্ত করব ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি নামে, যা প্রত্যেকটি পেজে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এজন্য আমরা ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক হেডার আমরা এখানে লিখব ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি। এবার আমরা চাইলেই এই লেখাটিকে অ্যালাইন দিয়ে ডানে বামে অথবা মাঝামাঝি সাজাতে পারি। এই জন্য হোম থেকে অ্যালাইন দিয়ে আমরা ডান রাইট অ্যালাইনে নিয়ে আসলাম। এবার আমরা অন্যান্য পেজগুলোতে গেলে দেখতে পারবো যে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটি পেজে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি নামে একটি হেডার যুক্ত হয়েছে। এবার আমরা ফুটারেও কিছু লিখতে পারি। আমরা ফুটারে গিয়ে লিখব। ফুটারে যাওয়ার জন্য আমরা হেডারের যে হেডারটি যুক্ত করেছে সেখানে ডাবল ক্লিক করলেই হেডারটি ওপেন হবে। এবার আমরা দেখতে পাচ্ছি রিবনে নতুন একটি কন্টেক্সচুয়াল ট্যাব ওপেন হয়েছে ডিজাইন নামে। এখান থেকে আমরা নেভিগেশন গ্রুপে গো টু ফুটারে ক্লিক করে আমরা সরাসরি ফুটারে যেতে পারি, অথবা আমরা ফুটারে স্ক্রল করে ফুটারে গিয়ে কার্সর ডাবল ক্লিক করলেও আমরা ফুটারে কিছু লিখতে পারবো। আমরা সরাসরি হেডার থেকে ফুটারে যাওয়ার জন্য গো টু ফুটার বাটন ব্যবহার করব। এবার এখানে আমরা লিখব কম্পিউটার ওয়ার্ল্ড। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পেজে কম্পিউটার ওয়ার্ল্ড নামে একটি ফুটার যুক্ত হয়েছে। এই জন্য আমাদের কষ্ট করে প্রত্যেকটি পেজে আলাদা আলাদা করে কোনো কিছু লেখার প্রয়োজন হয়নি। এবার হেডার এবং ফুটারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, ডিফারেন্ট ফার্স্ট পেজ। ডিফারেন্ট ফার্স্ট পেজে যখন আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো তখন প্রথম পেজে কোনো হেডার বা ফুটার প্রদর্শিত হবে না। প্রথম পেজে কোনো হেডার ফুটার প্রদর্শিত হচ্ছে না এবং দ্বিতীয় পেজ থেকে হেডার ফুটার যুক্ত হয়েছে। আমরা প্রথম পেজে যদি হেডার এবং ফুটার চাই সেক্ষেত্রে আবারও ক্লিক করে ডিফারেন্ট ফার্স্ট পেজে টিক চিহ্নটি উঠিয়ে দিতে হবে। এবার আরেকটি জিনিস, ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজেস। এখানে ক্লিক করলে আমরা লক্ষ্য করবেন আমাদের যে বইটি রয়েছে বইটির বাম অংশে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক পিঠে রয়েছে মাইক্রোসফট অফিস 2007 এবং আরেক পিঠে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের নামকরণ করা হয়েছে। তো আমরা ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজেসের টিক চিহ্ন দিয়ে আমরা এই কাজটি করতে পারি। প্রথম পৃষ্ঠায় আমরা লিখব ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এবং দ্বিতীয় পৃষ্ঠায় আমরা লিখব কম্পিউটার ওয়ার্ল্ড। এবার আমরা দেখতে পাচ্ছি প্রথম পৃষ্ঠায় ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি, দ্বিতীয় পৃষ্ঠায় কম্পিউটার ওয়ার্ল্ড। প্রথম পৃষ্ঠায় ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এবং দ্বিতীয় পৃষ্ঠায় কম্পিউটার ওয়ার্ল্ড। এভাবে আমরা পৃষ্ঠাকে আলাদা আলাদাভাবে হেডার এন্ড ফুটার যুক্ত করতে পারি। এবার আমরা ফুটারে একটি পেজ নাম্বার যুক্ত করব। এজন্য ফুটারে
কার্সর নিয়ে গিয়ে আমরা হেডার অ্যান্ড ফুটার গ্রুপ থেকে ডিজাইন ট্যাবের হেডার অ্যান্ড ফুটার গ্রুপ থেকে পেজ নাম্বারে ক্লিক করে কারেন্ট পজিশনে আমরা একটি প্লেন নাম্বার নেব। এবার আমাদের পূর্বের যে ফুটারটি আমরা যুক্ত করেছি ডিলিট করে দিব। আর এই পেজ নাম্বারটিকে আমরা চাইলে পেজের মাঝখানে বা ডানে অ্যালাইন দিয়ে নিয়ে যেতে পারি। চাইলে আমরা ফন্ট পরিবর্তন করে দিতে পারি। ফন্ট পরিবর্তন করে আমরা কোনো বাংলা ফন্ট, বাংলা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা বাংলা ফন্ট ইউজ করতে পারি। এরপর যে আমরা টাইমস নিউ রোমান ফন্টটি নির্বাচন করব। প্রয়োজনে সাইজ বাড়িয়ে দেওয়া যেতে পারে, বোল্ড করা যেতে পারে, কালার পরিবর্তন করা যেতে পারে। আমরা সব ধরনের ফরম্যাটিং আমরা এখানে করতে পারবো। এবার আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টের প্রত্যেকটি পেজে স্বয়ংক্রিয়ভাবে পেজ নাম্বার যুক্ত হয়েছে। এবার আমরা দেখব সেকশন ওয়াইজ কিভাবে হেডার এবং ফুটার যুক্ত করা যায়। তার আগে আমাদের সেকশন সম্পর্কে একটি ধারণা নিতে হবে। আমরা ডকুমেন্টে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, মাইক্রোসফট অফিসের একটি ডায়াগ্রাম। ধরা যাক সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 নামে তিনটি সেকশন রয়েছে। এবার সেকশন 1 এর আওতায় রয়েছে 8টি পেজ, সেকশন 2 এর আওতায় রয়েছে 8টি পেজ এবং সেকশন 3 এর আওতায় রয়েছে 8টি পেজ। এবার আমরা দেখতে পাচ্ছি সেকশন 1 এর আওতায় রয়েছে পেজ নাম্বার 1 থেকে শুরু করে 8 পর্যন্ত রয়েছে সেকশন 1 এর আওতায়। সেকশন 2 এর আওতায় রয়েছে পেজ নাম্বার 9 থেকে 16 পর্যন্ত এবং সেকশন 3 এর আওতায় রয়েছে পেজ নাম্বার 17 থেকে 24 পর্যন্ত। এবার আমরা চাই পেজ নাম্বার 1 থেকে 8 নম্বর পেজ পর্যন্ত হেডারে প্রদর্শিত হবে সেকশন 1 এবং 9 থেকে 16 নম্বর পেজ পর্যন্ত হেডারে প্রদর্শিত হবে সেকশন 2 এবং 17 থেকে 24 নম্বর পেজ পর্যন্ত প্রদর্শিত হবে সেকশন 3। আমরা খুব সহজেই সেকশন ভাগ করে আমরা হেডার ফুটার যোগ করতে পারি। আমাদের পূর্বের ডকুমেন্টটি ওপেন করে পূর্বের করা হেডার এবং ফুটার আমরা রিমুভ করে দিব। পেজ নাম্বার রেখে আমরা বাকি হেডার ফুটার এবার আমরা শুরুতেই লিখব সেকশন 1 রাইট অ্যালাইন এবার আমরা 8 নম্বর পেজে চলে যাব। 8 নম্বর না 9 নম্বর পেজে যাব, কারণ আমরা দেখেছি সেকশন 1 থেকে 8 পর্যন্ত একটি সেকশন, 9 থেকে 16 পর্যন্ত একটি সেকশন এবং 17 থেকে 24 পর্যন্ত অন্য একটি সেকশন। সুতরাং আমরা সরাসরি 9 নম্বর পেজে চলে যাব। গো টু কার্সর অবস্থান করছে 9 নম্বর পেজে। এবার এখান থেকে নতুন একটি সেকশন তৈরি হবে। এই জন্য আমরা পেজ লেআউট ট্যাব থেকে ব্রেক নেক্সট পেজ, আবার দেখছি পেজ লেআউট ট্যাব, পেজ সেটআপ, ব্রেক, সেকশন ব্রেকস থেকে নেক্সট পেজ। ওকে, নতুন একটি সেকশন তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পূর্বের আমরা যে প্রথম পাতায় যে সেকশন 1 লিখেছিলাম এখানেও সেকশন 1 প্রদর্শিত হচ্ছে। এবার আমরা এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন নামে যে কনটেক্সচুয়াল ট্যাব রয়েছে, এখানে নেভিগেশন ট্যাবে নেভিগেশন গ্রুপে লিংক টু প্রিভিয়াস
যে বাটনটি রয়েছে এখানে সিলেক্ট করা রয়েছে, আমরা এই বাটনটিতে ক্লিক করে সিলেকশন উঠিয়ে দিব। এবার আমরা এখানে সেকশন 2 লিখব। এবার আমরা পূর্বের সেকশনে গিয়ে দেখছি রয়েছে সেকশন 1, নতুন যে সেকশন অর্থাৎ 8 নম্বর পেজ পর্যন্ত সেকশন 1 এবং 9 নম্বর পেজে সেকশন 2 লেখা রয়েছে। এবার আমরা সেকশন 3 তে চলে যাব। সেকশন 3 শুরু হয়েছে 17 নম্বর পেজ থেকে। আমরা চলে যাব 17 নম্বর পেজে। কার্সর অবস্থান করছে 17 নম্বর পেজে। এবার আমরা হেডারে ডাবল ক্লিক করব এবং এখানে আর লিংক টু প্রিভিয়াস বাটনে ক্লিক করেনি, শুধু সেকশন 2 ডিলিট করে সেকশন 3 লিখে দিব। এবার আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর পেজ পর্যন্ত রয়েছে সেকশন 3। দুঃখিত, আমরা এখানে সেকশন ভাগ করিনি। 17 নম্বর পেজে এসে প্রথমেই সেকশন ভাগ করে নিতে হবে। পেজ লেআউট, ব্রেকস, নেক্সট পেজ, সেকশন ভাগ হয়ে গিয়েছে। এবার আমরা হেডারে ডাবল ক্লিক করে লিংক টু প্রিভিয়াস বাটনে ক্লিক করে সিলেকশন উঠিয়ে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি যে হেডার সেকশন 3 প্রদর্শিত হচ্ছে। যদি সেকশন আমরা ভাগ না করে থাকতাম তাহলে এখানে সেকশন 2 বা যেই সেকশন প্রিভিয়াস সেকশন নাম্বার প্রদর্শিত হতো। তো আমরা যেহেতু সেকশন ভাগ করেছি, সেকশন 3 প্রদর্শিত হচ্ছে। আমরা এখানে লিখে দিব সেকশন 3। এবার আমরা পূর্বের সেকশন অর্থাৎ 16 নম্বর পেজে গিয়ে দেখব লেখা রয়েছে সেকশন 2 এবং 17 নম্বর পেজ থেকে শুরু হয়েছে সেকশন 3। পরের প্রত্যেকটি পেজে সেকশন 3 লেখা রয়েছে যতক্ষণ পর্যন্ত না সেকশন ভাগ করা হবে এবং হেডার পরিবর্তন করা না হবে। এবার আমরা আগের ডায়াগ্রামটা দেখব। সেকশন 1 এ রয়েছে 1 থেকে 8। আমরা দেখি 1 থেকে 8 পর্যন্ত পেজে সেকশন 1 লেখা রয়েছে কিনা। সেকশন 1, সেকশন 1, সেকশন 1, সেকশন 1, সেকশন 1। এবার 8 নম্বর পেজ এখান থেকে শেষ হয়েছে সেকশন 1। 9 নম্বর পেজে নতুন করে আবার সেকশন 2 শুরু হয়েছে। এভাবে আমরা খুব সহজেই সেকশন ভাগ করে হেডার এবং ফুটার যোগ করতে পারি।